বেশি চিপকো লাগতেছে। হেয়ার স্টাইল করি না, তার মধ্যে আজকে এমন হেয়ার স্টাইল দিছি। হে এভরিবডি, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। যারা যারা প্রপারলি লাইভটা দেখতে এবং শুনতে পারছেন জানিয়ে দেবেন সবকিছু ক্লিয়ার কিনা। এন্ড কি বাবা, এটা এটা বের করছো কেন? রেখে দাও। আচ্ছা, আমাকে কি পচা পচা লাগতেছে? ওয়্যাক্স দিছি, ওয়্যাক্স। এটা দিয়ে হেয়ার স্টাইল করছি। আমার কপাল যত বড়, আমি ভাবতেছি টিকলিটা পরবো কেন, বাট টিকলিটা পরলে অনেক বেশি বেশি লাগে। শাড়ি ফ্রম মার্কেট থেকে নিয়েছিলাম। টিকলিটা রাখবো। আচ্ছা, তোমরা একটু কমেন্টে জানাও তো আমি কি টিকলিটা রাখবো নাকি রাখবো না। আমি এরকম হেয়ার স্টাইল জীবনেও করি না, এখন ফেসে গেছি করে। আই হোপ ফুল লুকটা কমপ্লিট করলে দেখতে ভালো লাগবে। আজকে একদম হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে সাজুগুজু করতে ইচ্ছা করতেছিল। ভাবলাম সবসময় একই রকম হেয়ার স্টাইল করি, তো আজকে একটু স্লিক হেয়ার বান টাইপের কিছু একটা করি, যেটা আমি জীবনেও কখনো ট্রাই করি নাই। এর আগে মনে হয় একবার করছিলাম, বাট তখন ওয়্যাক্স দিয়ে করি নাই, নর্মালি করছিলাম। আজকে হচ্ছে পুরো চুলের মধ্যে ওয়্যাক্স লাগায় হচ্ছে গিয়ে। আপু চুল বের হবে না, কোনোভাবেই সম্ভব না চুল বের করা, বিকজ আমি এই ওয়্যাক্স দিয়ে চুল লাগাই ফেলছি, বুঝছো? ও তাসফি, হ্যালো। এটা দিয়ে লাগাই ফেলছি চুল, এখন আর চুল বের হবে না কোনো দিক দিয়ে। চুল বের করো না, চুল বের করবো না। আচ্ছা, আমি একটু অ্যাক্সেসরিজ পড়তে পারি। তোমরা আমার কনফিডেন্স লেভেলটা নষ্ট করো না, ঠিক আছে? অনেক কষ্ট করে এরকম হেয়ার স্টাইল করে আসছি। এইটা কি পরবো চুলে? তোমরা একটু বলো, এটা কি ভাল লাগে নাকি টিকলিটা ভাল লাগে? হোয়াটএভার, এটা পরে করা যাবে। আমরা আগে মেকআপে চলে যাই, বিকজ আমি আজকে এমনিতেও লেট করে ফেলছি। তো এমনিতে এতক্ষণ গরম লাগতেছিল, এখন আবার ঠান্ডা লাগতেছিল, এখন আবার গরম লাগতেছে। তো আমরা হচ্ছে আই মেকআপটা দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে? অ্যান্ড আমার মানে হেয়ার স্টাইলটা আমাকে, আমি জানি একটু একটু পচা লাগতেছে, বাট এটা ঠিক হয়ে যাবে। তোমরা আমাকে কখনো, আমি নিজেও নিজেকে কখনো এভাবে দেখি নাই। তো ইয়া, টিকলি রাখেন না, আমার কাছে এমনিই ভালো লাগতেছে, কখনো তো এরকম করি নাই। তো দেখা যাক কি হয়। টিকলিটা লাস্টে দিব, ঠিক আছে? একদম লাস্টে দিব। মাশাআল্লাহ, কিউট মাহি আপু, খাদিজা আপু, হ্যালো। আচ্ছা ওয়েল, আমরা একটু লাইভটা শেয়ার করে দেই, তোমরাও আমার লাইভটা শেয়ার করো ভালোবেসে। অফকোর্স আমি হচ্ছে আমার লাইভটা একটা শেয়ার দিই, না হলে হচ্ছে অনেকেই নোটিফিকেশন পাবে না। টিকলি প্লিজ হেয়ার ব্যান্ডে বাবু বাবু লাগে। আচ্ছা হ্যাঁ, টিকলি হেয়ার ব্যান্ড একবার ভাবছিলাম ভিতর দিয়ে দিব, ভিতর দিয়ে দিলে সুন্দর লাগে, বাট ব্যাপার না। তো আমরা হচ্ছে আই মেকআপ স্টার্ট করি। টিকলিটা মানাবে। আচ্ছা ঠিক আছে, টিকলি পরবো লাস্টে, টিকলিটা লাস্টে পরি, ঠিক আছে? আপাতত আমাকে একটু চিপকু স্টাইলে, চিপকু লুকে দেখো, অন্যরকম সুন্দর লাগতেছে। মোটা হয়েছ মনে হয়, একটু মোটা তো হয়েছি। টিকলি পরো, এখনই পরবো। ফুল লুকটা কমপ্লিট হলে দেন পরি আমরা। ওকে, মানে আমার কত সাহস, চিন্তা করছো? আমার কপালে চুল নাই এখানে, মানে আমার কপালটা অনেক বড়, এই সাইড দিয়ে হেয়ার নাই, বাট স্টিল আমি এরকম চিপকু হেয়ার স্টাইল করে আসছি। কমপ্লিট করে পড়ো, অরিন খান। টিকলিটা দেখছি এখন আরো বেশি চিপকু লাগতেছে আমাকে। আচ্ছা যাই হোক, আমরা আমার কমেন্ট পড়ছিলা? হ্যাঁ তোর কমেন্ট পড়ছি, বাট তোকে আমি ভুলে আপু ডেকে ফেলছি, সরি। আচ্ছা, আজকে আমরা সুইস বিউটির প্যালেট ইউজ করবো অফকোর্স। অ্যান্ড প্যালেটের অবস্থা কি করছি, আল্লাহ আল্লাহ, এটা তো ভিমবার দিয়ে ধুইতে হবে, দেখছো পাউডার ফালায়। জুয়েলারি ফ্রম, এটা হচ্ছে চাঁদনি চক গাউসিয়া থেকে নেওয়া।
আর শাড়িটা নিয়েছিলাম বসুন্ধরা সিটি থেকে। আচ্ছা, এই দুটো প্যালেট আছে মিক্স ম্যাচ করে ইউজ করবো। অ্যান্ড এটা হচ্ছে তোমার আপু। আপু আপনার পেজে অ্যাক্টিভিটিতে সেকেন্ড আছি, থ্যাংক ইউ সো মাচ মেহের আপু। সো দিজ আর দ্য প্যালেটস। এগুলো হচ্ছে তোমার সুইস বিউটির প্যালেট দুটোই। যে কোনো একটা পারচেস করে নিতে পারো, খুবই ভালো হবে। যারা বিগিনার আছো তাদের জন্য বেশ ভালো হবে। তো আমি আজকে নিউড টাইপের কালার দিয়ে স্টার্ট করবো, আর একটু স্মোকি ভাইব রাখার চেষ্টা করবো চোখের উপরে। হ্যাঁ, আচ্ছা ওয়েল, তোমরা আমাকে এখন এই ধরনের হেয়ার স্টাইলে দেখো না, সো হুট করে আমাকে একটু পচা লাগতে পারে, তোমাদের অভ্যাস হয়ে যাবে, চিন্তা করো না। মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু করা উচিত। আপনাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আমরা ফার্স্টে ডার্কার একটা শেড দিয়ে স্টার্ট করছি। আই বেসটা প্রিপেয়ার করে নিয়েছি সুইস বিউটির এটা দিয়ে। আপু নেট প্রবলেম করতেছে না আমার, না মেবি। সো সুইস বিউটির কনসিলারটা দিয়ে আমি আইটা প্রিপেয়ার করে নিয়েছি। অ্যান্ড আমরা হচ্ছে এখানে, চলো একটু করে আমরা একটু করে স্মোক আউট করে দিই, তাই না? এখানে একটু আপওয়ার্ড রাখবো, অ্যাজ আমি হচ্ছে গিয়ে দেখো হেয়ার স্টাইলটা করেছি কি টাইপের, একদম স্লিক টাইপের, রাইট? সো আমরা যখন ব্রাউন ফেসে আজকে কিছু টিপসও দিই, চলো একদম আমার মতো চাবি বা রাউন্ড ফেস এই ধরনের হেয়ার স্টাইল রাখবো, তখন আমরা কি করতে পারি, একটু আই মেকআপটা শার্প করে করতে পারি। মানে আই ফিল অকওয়ার্ড, আমার মনে হচ্ছে টিকলিটা রেখে দিই আপাতত, এরকমই থাক। ঠিক আছে, আপাতত এরকম থাক, লাস্টে টিকলি পরা যাবে। সুইস বিউটির প্রোডাক্ট ইউজ করবো। শামিমা আক্তার, হাই, কি অবস্থা? আচ্ছা, তোমরা একটু লাইভটা শেয়ার করো ইফ পসিবল, বিকজ আমার নোটিফিকেশন যায় না, এটা তো সবাই জানো, তাই না? এখন হচ্ছে আমরা কি করব, একটু ব্রাউন ব্রাউন কালার নিব। দুটো প্যালেট থেকেই নিচ্ছি, দুটো প্যালেটই সুন্দর, দুটো প্যালেটেই নোট কালারের অভাব নাই। সো দুটো থেকে একটা প্যালেট তোমরা রাখতে পারো তোমাদের জন্য। সো এখান থেকে আরেকটা কালার নিয়ে আমরা আউটার পোর্শনটাতে ভালো করে ব্লেন্ড করে দিব। ঠিক আছে, লাইক দিস। কি লুক করবা আজকে? ভাবতেছি একটু ডিফারেন্ট কিছু করি। ডিফারেন্ট বলতে চাঙ্কি পাঙ্কি কিছু করব না, একটু এলিগেন্ট টাইপের লুক যেগুলো হয় আর কি, ওই ধরনের কিছু একটা। ওকে, অনেকে আজকে মানে মনে মনে বলতেছে যে মেয়ে চুল বাঁধে না, এই মেয়ে এভাবে চিপকায় চুল বেঁধে চলে আসছে। জুয়েলারি প্রাইস কত নিয়েছিল আপু? আমার সঠিক মনে নেই আপু জুয়েলারি প্রাইসটা। 5,000 সামথিং, টিকলি আংটি সবকিছু সহ মেবি। হ্যাঁ, আফিয়া হক আপু, হ্যাঁ আপু শিওর কোয়েশ্চেন করো। সুইস বিউটির প্যালেটগুলো আরেকবার ধরো প্লিজ। হ্যাঁ আপু, একটা মিনিট। অরিন খান আপু, একটা মিনিট শোনা, আমি এই জাস্ট ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নেই, না হলে দেখবা দুই চোখ দুই রকম হয়ে গেছে। কতদিন পর, হ্যাঁ অনেকদিন পর। আজকে যারা মানে বললাম তো, আজকে অনেকে অবাক হয়ে যাবে যে চুল বাঁধে না, অথচ আজকে এটা কি করে আসছে। তুমি আমার কমেন্ট পড়ো না, শামিমা আক্তার আপু এটা কি বললা? তোমার কমেন্ট পড়ছি তো, তোমার নামও নিছি দুইবার লাইভে। ওকে, সো কার কি খবর, কার কি অবস্থা বলো, সবাই কেমন আছো? আমাকে দেখে কেমন লাগতেছে এতদিন পরে? কনসিলার এন্ড ফাউন্ডেশন দিয়ে একটা মেকআপ করে আপু, কনসিলার এন্ড ফাউন্ডেশন দিয়ে একটা মেকআপ করে। আচ্ছা, এইটা হচ্ছে ফার্স্ট ওয়ান, যেটা হচ্ছে মেজার ওয়ান প্যালেটটা সুইস বিউটির, এটা আমার খুব ফেভারিট। আর এইটা হচ্ছে আপু তোমার সুইস বিউটির একটা প্যালেট। হ্যাঁ, প্যাকেজিং তো দেখতেই পারতেছে, একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাকেজিং। আপু শাড়ি ফ্রম বসুন্ধরা সিটি, জুয়েলারি ফ্রম গাউসিয়া। এই যে এইটা আনাদার ওয়ান, এটা হচ্ছে তোমার নামটা জানি কি, উইঙ্কি অর সামথিং। আচ্ছা যাই হোক, এটা একদম অন্যরকম লাগছে চুল বাঁধাতে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে চোখের উপরে ফার্স্টে একটু করে এই যে কালারটা নিব অ্যান্ড আঙুল দিয়ে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই কালারটা যা মাখন, বিশ্বাস করো, মানে এই প্যালেটের শিমারগুলা
অনেক সুন্দর, অনেক স্মুথ টাইপের, মানে একদম হাই এন্ড প্যালেটগুলোতে যেরকম থাকে ওই ধরনের। আপু তোমার স্কিন কেয়ার, আপু আমার স্কিন কেয়ার তো আমি তোমাদের সাথে প্রায় শেয়ার করি, একটু পেজটা ফলো আপে রাখো শোনা। এটা হাত দিয়ে করলে হয় কি স্মুথ একটা ব্লেন্ড হয়। আনিকর্নি সেম দিয়ে হালকা চুল সামনে দিয়ে হালকা চুল বের করে ভালো লাগবে। এখন কোনোভাবেই চুল বের হবে না, যেটা সত্যি কথা। আমরা ফুল লুকটা কমপ্লিট করি, দেখবা ভালো লাগতেছে। হ্যাঁ, এখন চুল বের হবে না, বিকজ আমি এটা ওয়্যাক্স দিয়ে আটকাইছি। দেখে হয়তো বুঝতে পারতেছো যে তেল তেল লাগতেছে, এটা তেল না। আমার আম্মু এসে কতক্ষণ আমার দিকে তাকিয়ে আছে, আমি কি করছি এটা ভাবছে ফার্স্ট আমি তেল দিছি। আপু তোমার পরা শাড়ির মতো কিছু সব, আপু বসুন্ধরা সিটিতে গেলে অনেক দোকান আছে শাড়ির, অনেক। হ্যাঁ, ওখানেই তুমি পেয়ে যাবা সাদা শাড়ি। আমার আরো একটা শাড়ি আছে সাদা, এটা আরো বেশি সুন্দর, বাট এটা স্পেশাল কোনো একটা অকেশনে পরে আসবো। আপু তোমার শাড়ি আচ্ছা আপু তোমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করো। 2 দিন আগে একটা লাইভ অলরেডি করছি স্কিন কেয়ার রিলেটেড। একটা ডার্ক ব্রাউন লিপ লাইনার বলো। ডার্ক ব্রাউন লিপ লাইনার বিউটি গ্লেজের ডার্ক ব্রাউন শেডটা দেখতে পারো আপু। আর যদি আরো বেশি ডার্ক চাও সেক্ষেত্রে ফ্লোর মার্ক থেকে নিতে পারো আপু। নোজ এরিয়া ব্ল্যাকহেড রিমুভ করার জন্য নোজ এরিয়ায় ব্ল্যাক মাস্ক ইউজ করতে পারো, হালকা করে ফেসটা মানে স্ক্রাব করবা, দেন হচ্ছে ব্ল্যাক মাস্ক ইউজ করতে পারো। আপু হোয়াইট শাড়ির সাথে কি রেড লিপস্টিক কম্বিনেশন করো? রেড লিপস্টিক আজকে রেড লিপস্টিক দিব কিনা আই এম নট শিওর। এমনিতেই তো অদ্ভুত মার্কা হেয়ার স্টাইল করছি। Too much, you are definitely looking different, but this different is pretty. Oren Khan, thank you so much dear, love you. আচ্ছা আপু, ওকে আমি একই কমেন্ট বারবার করো না শোনা। আমি স্কিন কেয়ার রুটিন চেষ্টা করি যতটুকু করি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার। হ্যাঁ, বাট আলসেমির কারণে অনেক ভিডিওস আপলোডই করা হয় না, সত্যি কথা যেটা। আই লুকটা দেখতে পারলাম না সুমাইয়া ঐশী আপু, সমস্যা নেই আপু, লাইভ তো থাকবে, পরেও দেখতে পারবা। এখন আবার ব্রাউন শেডটা নিয়ে লাইটলি একটু স্মাচ করে দিচ্ছি এই জায়গাটা। আমি ব্লেন্ডিং ব্রাশগুলো খুঁজেই পাই না। হেয়ার স্টাইল মানাইছি সিরিয়াসলি। সাজিয়া জাহান আশা, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, অনেকের ভালো লাগবে অনেকের লাগবে না, আসলে সবসময় সবকিছু যে একদম ভালো লাগতে হবে তাও কথা না। অনেক সময় অনেক কিছু ট্রাই করে আমাদের দেখা উচিত, তাই না বলো? তোমার ফেভারিট ফাউন্ডেশন? নাও ইট ইজ সুইস বিউটির ফাউন্ডেশনটা, ট্রাস্ট মি সুইস বিউটির ফাউন্ডেশনটা হচ্ছে অনেক ফেভারিট আমার, কারণ আমি একটা ফাউন্ডেশন আমার ভালো লাগলে আমি টানা ইউজ করি। ইপসিতা রহমান আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? এখানে একটা গ্লিটার আছে, আমরা কি এটা একটু ইউজ করে দেখতে পারি হালকা করে? আই থিঙ্ক ভালো লাগবে, জাস্ট অল্প ইউজ করব। না, ওটা মনে হচ্ছে গ্লিটারটা ফুটবে না খুব একটা। আপু কেমন আছো? চিনছো আমাকে? মুক্তা আক্তার আপু, হাই কি অবস্থা আপু? অবশ্যই চিনছি আপু। আমার কোয়েশ্চেন ছিল, আমি বিপরেন্স থেকে দেরামাকো এর ভিটামিন সি সিরামটা নিয়েছিলাম, এখন একটু ভয় পাচ্ছি ইয়েলো কালার দেখে। ইয়েলো কালার দেখে ভয় পাচ্ছ ডার্মাকো? আপু ডার্মাকোর ইয়ে আমি ইউজ করি নাই যদিও, হেরাম ফাউন্ডেশনটা কোথায় পাবো বলতে পারতেছি না। আপু হেয়ার স্টাইলটা মানিয়েছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে 100% অরিজিনাল পাবা বি প্রিন্সেসে, এতটুকু শিওর থাকো। হ্যাঁ, এতটুকু মানে শিওর দিতে পারতেছি, কিন্তু আমি যেহেতু প্রোডাক্টটা ইউজ করি নাই তাই আপু তোমাকে আমি বলতে পারতেছি না যে এটা আসলে কেমন হয়। আমি একটু গ্লিটার ইউজ করছি ফ্রম ইউনিকর্ন প্যালেট, এটা অপশনাল, তোমরা চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো। আমার একটু হালকা গ্লিটার ইউজ করলে মনে হচ্ছে ভালো লাগবে লুকটা, জাস্ট একটু গোল্ডেন গ্লিটার দিয়ে ইউজ করতেছি। ছাড়া ছাড়া করে ইউজ করব। হ্যাঁ, একেবারে বসায় পুরা গ্লিটারি গ্লিটারি লুক হবে না, হালকা করে। সি আপু তুমি কি অসুস্থ নাকি? অফকোর্স নট, আমি এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। অসুস্থ ছিলাম, আর এরকম হেয়ার স্টাইল করাতে তোমার মনে হচ্ছে আমি অসুস্থ? ওকে, যাই হোক, এখন আমরা যেটা করব
না আই উইশ আমার এখানে কিছু হেয়ার থাকতো। আপু কোন আইশ্যাডো প্যালেট ইউজ করেছো? এই যে এটা আপু মেজর 1টা ইউজ করেছি। এটা দিয়েই তোমরা আমার এই লুকটা না এটা দিয়েই করতে পারবা। আমি হচ্ছে জাস্ট দেখানোর জন্য অল্প কয়টা কালার, মানে একটা কালার এখান থেকে ইউজ করছি। এই যে এটা থেকে একটা কালার ইউজ করছি, বাট আমার ফেভারিট ওয়ান হচ্ছে এটা মেজর 1টা, বেশি ভালো লাগে ইউজ করতে। তো এটা হচ্ছে আমার আই লুক। আর আজকের এই আই লুকটাতে আমরা অবশ্যই সুন্দর করে লাইনার দিব। অ্যান্ড ফর দ্যাট আমি আজকে ইউজ করব হচ্ছে এই লাইনারটা। হাই আপু, অনেকদিন পরে দেখলাম। আর্শ কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আর্শ ভালো আছে। আপু তোমাকে প্রায় দেখি, তুমি মনে হয় আমার এলাকাতেই থাকো, নরিন সুলতানা। কোন এলাকায় দেখো আপু? খোলা চুলে দেখি, বাট আজকে ইউনিক লাগতেছে, খোপাতেও ভালো লাগছে। যে জাহিনা আহমেদ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার স্কিনে ফাউন্ডেশন দিলে কালো হয়ে যায়, তাহলে কি আপু আমি কি করবো? সুমাইয়া ঐশী আপু, ফাউন্ডেশন কালো হওয়ার অনেক রিজন আছে। হ্যাঁ, অনেকগুলো রিজন আছে, তার মধ্যে আপু হতে পারে তোমার স্কিন কেয়ার বা স্কিন প্রিপারেশনে ভুল হচ্ছে কোনো খারে, স্কিন প্রিপেয়ার যেভাবে করছো, অথবা এমনও হতে পারে যে তোমার ফাউন্ডেশনটা তোমার আন্ডারটোনের সাথে ম্যাচ করছে না। হ্যাঁ, সো অনেক কারণেই ফাউন্ডেশন অক্সিডাইজ করে। মানে মেকআপের ফাউন্ডেশন অক্সিডাইজ করার যে কত হাজার কারণ আছে, এটা যত আপু সুন্দর লাগতেছে যদি ওপেন হেয়ারে বেশি ভালো লাগে। তোমরা অলওয়েজ বলো আমি শুধু একই হেয়ার স্টাইল, একই ওপেন হেয়ার স্টাইল রাখি। এই জন্য আজকে পুরা ডিফারেন্টই করে ফেলছি, পুরাই যেভাবে মানে কি বলবো। আমি আজকে অফিস থেকে এসে আলু ভর্তা বানাইছি ফর মাই শাশু মা। ওরে বাবা রে, নতুন বউ, কত কাজের মেয়েটা। দি সরস্বতী পূজা মেকআপ টিউটোরিয়াল দিবে প্লিজ। সরস্বতী পূজা কবে বাই দ্য ওয়ে? আগে ভালো ছিলাম, কত কত মেকআপ লাইভ টিউটোরিয়াল কত কিছু শেয়ার করতাম, এখন পুরো পচা হয়ে গেছি না। ইদানিং লাইনার দিতে খুব ভালো লাগতেছে হঠাৎ করে। লাইনার তো মাঝখানে একদমই দিতাম না। আর আইলাইনারটা মানে এটা বিশ্বাস করো, জাস্ট লুক অ্যাট দ্য অ্যাপ্লিকেটর। এটা এত সুন্দর একটা ব্রাশ দিছে, একদম প্রিসাইজড। আর এটা হচ্ছে সুইস বিউটির, মানে ওদের দুইটা লাইনারই বেস্ট। জাস্ট দেখো কি পরিমাণে সুন্দর একটা অ্যাপ্লিকেটর। ও আচ্ছা, নরিন সুলতানা, কখনো তো কথা বলো না। অবশ্যই নেক্সট টাইম দেখা হলে কথা বললো আপু, ভালো লাগবে। এভারলি ফাউন্ডেশনের রিভিউ নিয়ে একটা লাইভ করো। এভারলি ফাউন্ডেশনের রিভিউ অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে, পেজটা খুঁজে পাবা না, বাট ইউটিউব চ্যানেলে গেলে খুঁজে পাবা। ইয়েস, বেস্ট একটা ফাউন্ডেশন যাদের যাদের হচ্ছে স্কিনটা অনেক বেশি অয়েলি, ফর দেম। ড্রাই স্কিনও ইউজ করা যায়, বাট কষ্টকর ব্যাপারটা, মানে সবাই ইউজ করতে পারে না। সানফ্লাওয়ার দেখতে যাবা, আমি জানো মাঝখানে এই অসুস্থতার কারণে কত কাজ জমাইছি। আমি যে তোমারে বলবো চলো, আমি সাহস পাইতেছি না। 3 তারিখে আপু পূজা। সরস্বতী পূজার লুক কি টাইপের হয় আসলে খুবই কম আমার ধারণা, মানে ওইটার থিমটা কি টাইপের হয়। তুমি যদি আমাকে একটু সাজেস্ট করো যে কি ধরনের মানে থিম রাখো তোমরা, তাহলে আই হোপ আমার বুঝতে ইজি হবে। যেমন দুর্গা পূজাতে অনেক মানে জাঁকজমকপূর্ণ লুক হয়, কিন্তু সরস্বতী পূজাতে কেমন হয় এটা আসলে আমার জানা নাই। এই অলওয়েজ লাইনারের উইং নিয়ে আমি প্যারা খাই। যাই হোক, লাইনারটা আমরা স্মাচ করব এখন না, আগে ল্যাশ পরবো। তো ল্যাশ পরার আগে আমি হচ্ছে সুইস বিউটির একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিব। সুইস বিউটি না, আজকে না, চলো আমরা এইটা অ্যাপ্লাই করি আজকে। সুইস বিউটি মাস্কারাটা আমার খুব একটা সুবিধার লাগে না আসলে, মানে চলে টাইপের। আমি অবসেসড উইথ দিস। যতবারই দেখি তুমি রিক্সাতে থাকো আর কথা হয় না, হারে। ওকে, ইনশাল্লাহ কোনো এক সময় দেখবা হেঁটেই যাইতেছি, তখনই দেখা হয়ে গেছে। আমরা লাইনারটা যে দিলাম হালকা করে স্মাচ করে দিতে পারি। হ্যাঁ, ফুল লুক কমপ্লিট করার আগে অনেক। আচ্ছা তোমরা আমাকে বলো, আমি কি আজকে কালো কাজল রাখবো চোখে নাকি হোয়াইট কাজল রাখবো, কোনটা রাখলে ভালো লাগবে? আর লিপসটা কি নুড রাখবো নাকি রেড কালার লিপস্টিক দিব? রেড দিলে মনে হয় পুরো বিদঘুটে হয়ে যাবে আমার লুকটা, অ্যাজ আমাকে রেড কালার লিপস্টিক মানায় না।
জানি না যদিও, আর যে ধরনের আই লুক করছি এটার সাথে রেড খুব সুন্দর যাবে, তোমরা করে দেখতে পারো। হ্যাঁ, এখন ব্ল্যাক কাজল দেব। আপু লেন্স ফ্রম কোন পেজটা জানি, আমার শর্ট টাইম মেমোরি লস হয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা লেন্সের পেজটা পরে মেনশন করে দেব, ঠিক আছে। নুড লিপস্টিক, আচ্ছা এই ল্যাশটা কেমন লাগবে? আমার মনে হচ্ছে ভালোই লাগবে। আপু হুডেড আইজের জন্য কোন কালার কাজল? আপু হুডেড আইজ না, ডিপেন্ড করে তুমি কিভাবে, মানে যদিও বলে যে হুডেড আইজে কালো কাজল দিলে চোখ আরো ছোট হয়ে যায়, তাই বলে কি কালো কাজল দিব না বলো? আপু কেমন আছো? অনেক আনকমন একটা লুকে দেখলাম তোমায়। হ্যাঁ আজকে একদম ডিফারেন্ট, তাই না? সো আমার কাছে মনে হয় আপু ডিপেন্ড করে, যেমন আমার চোখ হুডেড, তারপরও আমার কালো কাজল এত বেশি পছন্দ যে কালো কাজল ছাড়া হোয়াইট কাজল খুব একটা আমার ভালো লাগে। আমি মোস্টলি কালো কাজল দিয়েই সাজুগুজু করি যখন নিজে বের হই। এটা পরবো না এটা পরবো, ল্যাশ বলো তো? না এটা ভালো লাগবে না, এটাই পরি। আপু আমি বার্থডে ল্যাশগুলো ইউজ করি। ফাল্গুনে কি রঙের শাড়ি পরবা? ফাল্গুন কি এবার হবে? মনে তো হচ্ছে না, এবার তো মনে হচ্ছে ফাল্গুন হবে না, যদিও আমি শিওর না, বাট ফাল্গুনে মনে হয় আমার আহমেদ বার্গার শপে দেখি অনিন্দিতা দেবনাথ, তাই? হ্যাঁ দেখতে পারো আপু, কারণ আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাই, সো আমার লং টাইম বসে থাকতে হয়, অ্যাজ আমার বাসা অনেক দূরে। সো দেখা যায় যে বাবুকে দিয়ে বসে থেকে তার দিন নিয়ে আসি, মানে বাসায় আসার কোনো ওয়ে নাই, ওখান থেকে অনেক বেশি হয়ে যায়, দূর হয়ে যায়। তো দেখা যাবে যাতায়াত করতে করতে ছুটি হয়ে যাবে, এই জন্য আর আমার বাসায় ব্যাক করা হয় না। যদিও আহমেদ বার্গারে এখন তো যাওয়া হয়ই না, অনেক দিন হয়েছে, আমার মনে হয় 5-6 মাস হয়ে গেছে, যাই না। বাট হ্যাঁ দেখতে পারো ওখানে। আইব্রো করতে পারি না, আইব্রো টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে, আশা আপু আইব্রো টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে, যদিও এটা অনেক আগের একটা আইব্রো, বা ট্রিকগুলো নসিন। হ্যাঁ আপু, বাট ট্রিক সেমই। হ্যাঁ ওই ট্রিক জানলে তুমি যে কোনো ভাবে আই লুক করতে পারো। দেখো লুক কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু একটু একটু করে ভালো লাগতেছে, সো আই হোপ ফুল বেসটা কমপ্লিট করলে মেকআপটা পুরো মানে হেয়ারটা মানায় যাবে। 100 বছর পরে তোমার লাইভের নোটিফিকেশন। জান্নাতুল মাহার আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আপু। আল্লাহ, নোটিফিকেশন দিতে ইচ্ছা হলো তাহলে ফেসবুকে বলো। আমি ল্যাশ গ্লু অনেক দিন হয়েছে এটা ইউজ করতেছি। ফাল্গুনের দিন, হ্যাঁ এটাই তো বললাম, ফাল্গুনের দিন সবে বরাত, এবার মনে হয় ফাল্গুন হবে না, এটা আমিও বললাম। আইলাইনারটা মানে স্মাজ না করেও ভালো লাগতেছে, তাই না বলো? ল্যাশটা পরার পরে মনে হচ্ছে আমি আমার আই লুকের অনেক কিছু না ল্যাশ পরার পর সিলেক্ট করি। আপু তোমার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার বিয়ের লুক নিজে করেছে, আশা আপু তাই? বাহ, পিকচার শেয়ার করি আপু আমার গ্রুপে, সবাই দেখতে পারবে তাহলে। অনিন্দিতা দেবনাথ, আচ্ছা চোখে কিন্তু সাদা কাজল দিলে ভালো লাগবে আর রেড লিপস্টিক জোস লাগবে। সাদা কাজল দিব চোখে? আচ্ছা আমারও মনে হচ্ছে আজকে চোখে সাদা দিলেই ভালো লাগবে, কারণ কালো দিলে আমার চোখগুলো আজকে দেখাই যাবে না, অলরেডি লাইনার অ্যাপ্লাই করে ফেলছি। নুড লিপস্টিক দিও? আচ্ছা নুড লিপস্টিক তো জানোই যে নুড লিপস্টিকই আমার পছন্দ, এটা একটু কাটতে হবে। এন্ড কাটবো কি দিয়ে? আসো মনে তো হয় না আমার বাচ্চা শুনবে, বিকজ এই রুম থেকে আওয়াজ যায় না। কল দি। হ্যাঁ মা, কেজিটা দাও তো, মামাকে বলো মামার কেজিটা একটু দিতে। হ্যালো রূপাঞ্জল আপু, কি অবস্থা? তুমি এতক্ষণ পরে কই থেকে আসছো? তোমাকে ইদানিং আমার লাইফে আমি খুঁজেই পাই না। শেয়ার ডান, থ্যাংক ইউ যারা শেয়ার করতেছো সবাইকে। কেচিটা দাও না প্লিজ, দাও। থ্যাংক ইউ আর্শ।
সুমাইয়া ঐশী আপু, আপু সিম্পলের মধ্যে একটা ব্রাইডাল লুক দেখেন। আচ্ছা ঠিক এটা আছে, রেখে দাও। এটা তুমি বারবার নিয়ে যাও কেন মা? এটা নিয়ে যাও, মামারটা নিয়ে যাও। কই থেকে কমেন্ট পড়তেছো? সরি ইয়ে থেকে, মেকআপ মিস্ট্রি বাই মাহি থেকে। বি প্রিন্সেস তো শুধু শেয়ার করা হয়েছে, ক্রস পোস্ট করি নাই তো। আপু নর্মাল স্কিনের জন্য কিছু ফাউন্ডেশন সাজেস্ট করো। নর্মাল স্কিন না, নর্মাল স্কিনের জন্য সুইস বিউটি দেখতে পারো, টেকনিক সরি W7 দেখতে পারো। তোমাকে দেখলে বোঝা যায় না তোমার যে বেবি আছে এখনো। আপু ইয়াং এর কিছু নাই, আর্লি যে বিয়ে হইলে এন্ড বেবি হইলে সবাইকে এরকমই লাগে। হ্যাঁ, আর যখন বাবু হয়েছে আমার বাচ্চা কোলে নিয়ে ছবি দেখলে তোমরা বলবা যে কোনো ছোট একটা মেয়ে নিজের ভাইকে, এটা আমার কথা না, যাকে ছবিটা দেখাই কেউ বিশ্বাস করে না যেটা আমার বাচ্চা হওয়ার পরের ছবি। বিকজ আই ওয়াজ অনলি 19 বছর বয়সে মা হইছি। সো ইয়া, সিফাত হোসেন, হাউ আপু আই এম ব্যাক এতদিন পর। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। আপু এভারলি লুজ পাউডারটা ইউজ করলে সেটিং স্প্রে ইউজ না করলে হবে? আপু সেটিং স্প্রেটা অ্যাকচুয়ালি ইউজ করে মেকআপটাকে লং টাইম হোল্ড করার জন্য। হ্যাঁ, অ্যান্ড মেকআপের যে কেকিনেস থাকে বা একটু হচ্ছে এদিক সেদিক থাকে, লাইক তোমার মেকআপটা যে ধরো তোমার পাউডারই লাগছে, মানে অনেক যেমন পাউডার প্রোডাক্টগুলো বিশেষ করে আমাদের ফেসে হোল্ড করার জন্য, প্রপার ওয়েতে সেট করার জন্য। সো ইউজ করলে ভালো আসলে, যদি তুমি লং টাইমের জন্য একটা মেকআপ লুক করতে চাও। আপু তোমার আচ্ছা রেগুলেশনের কোন সেটিং স্প্রেটা নর্মাল স্কিনে ভালো হবে, গ্লো ফিক্স নাকি ম্যাট ফিক্স? আপু ইট ডিপেন্ডস অন, হ্যাঁ অনেকে নর্মাল স্কিনের অনেকেই আছে যারা কিনা একটু গ্লো ফিক্স টাইপের, লাইক হচ্ছে ডিউই টাইপের প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করে। আবার কিছু নর্মাল স্কিন আছে যারা কিনা হচ্ছে ম্যাট প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করে। এখন তুমি যদি ম্যাট প্রোডাক্টে তোমার ভালো লাগে তাহলে তুমি ম্যাটের দিকে যাও, আর যদি চাও যে না আমি ডিউই টাইপের পছন্দ করি দেন ডিউই, কারণ নর্মাল স্কিনে মোটামুটি সবই সুট করে। আপু বিজনেস একটু ছিলাম তাই। ও আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম, বাট থ্যাঙ্কস আমাকে মনে রাখার জন্য। এই ল্যাশ পরাটা অনেক পেইনফুল, ইউনো, আমার মানে ভালোই লাগে না। একে তো দেখি কম চোখে, তার মধ্যে ল্যাশ নিয়ে গুতাগুতি করতে করতে। আপু কোনটা ভালো হবে সেটিং স্প্রে? সেটিং স্প্রে আপু মেকআপ রেভুলেশনেরটা বেস্ট, আর মেকআপ রেভুলেশনের পরে হচ্ছে সুইস বিউটিটা আমার ভালো লাগছে, ওইটাও ভালো। আর একটা আছে সেটা হচ্ছে কি যেন ব্র্যান্ডটা, এভারলি বিউটিস। এগুলো হচ্ছে রিজনেবলের মধ্যে ভালো। হ্যাঁ, এখন কালো একটা কাজল অবশ্যই নিব, অ্যাজ হচ্ছে এটা সুইস বিউটির কাজল। আমি চোখের মেকআপটা অলওয়েজ এখানে ফিনিশিংটা না দিলে ভাল লাগে না, ল্যাশ পরার পরে এখানে একটু কাজল ইউজ করলে কি হয়, ল্যাশটা খুব সুন্দর লাগে দেখতে, অ্যান্ড যে আঠাগুলো দেখা যায় ওইটাও দেখা যায় না, মানে গ্লুগুলা। তোমাকে আজকে ন্যাচারালে প্রথম দেখলাম, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি ন্যাচারাল অনেক লাইভই করছি, আমার পেজে অহরহ, অভাব নাই। তো এখন কি করব? এখন হচ্ছে যে আমাদের আপু সরি ফর লেট। আরে না, তোর বোকা, সরি বলে নাকি, কাজ থাকতেই পারে। আচ্ছা এখন হচ্ছে একটু করে মনে হচ্ছে একটু কালোটা এই পাশ দিয়ে একটু, মানে আমার কাছে না একটু ম্যাট ম্যাট লুক ভালো লাগে কালো লাইনার। আপু আমার একটা কথা রাখবা, তোমার একটা ছোট বিগ ফ্যানের কথা। আপু আপু না ভাইয়া আছে, যাই হোক অবশ্যই চেষ্টা করব, যদি রাখার মতো হয় অবশ্যই চেষ্টা করব। তুমি কোন ক্লেনজারটা ইউজ করো? ক্লেনজার আমি আপাতত ডট অ্যান্ড ক্লিয়ার একটা ইউজ করছি, আর হচ্ছে অল টাইম ট্রুথ বিউটিটা ইউজ করা হয়। হ্যাঁ, দুটো ইউজ করি, মর্নিংয়ে একটা, রাতের বেলা একটা। ট্রুথ বিউটিটা মোস্টলি আমার রাতে ইউজ করা হয়। একদিন প্রথম থেকে একদিন তোমার কাছ থেকে সাজবো, তাজরিন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, ইনশাল্লাহ। কি সুন্দর লাগছে, আসলেই সুন্দর লাগছে।
নাকি কি অদ্ভুত লাগছে, যদি আমার নিজেকে প্রথম থেকে অদ্ভুত লাগা স্টার্ট হয়েছে, বাট স্টিল নিজেকে ভালো লাগার চেষ্টা করতে হবে। এখন একটু চলো লাইনারটা ঠিক করে দিই এখান দিয়ে। আপু স্কিন নর্মাল সোয়েটিং হয় আর মেকআপ অক্সিডাইজ করে, কি করা যায়? সোয়েটিং আপু কন্ট্রোল করা সম্ভব না, অয়েল কন্ট্রোল করা সম্ভব। অনেক দিকে তোমার ছেলে আমার মেয়ে একই স্কুলে পড়ে। তোমার ছেলে আর আমার মেয়ে? আপু আমার ছেলের স্কুলে তো কোনো মেয়ে পড়ে না, ওটা বয়েজ স্কুল। মেবি ফ্রান্সিসে পড়ে তাহলে আপনার বেবি। ফ্রান্সিসে আমার ছেলে 1 বছর পড়ছে, দেন হচ্ছে গ্রেগরিতে দিয়েছি, এখনো হচ্ছে গ্রেগরিতে পড়তেছে। ওকে, নাইস রাইট। যদি আরো কিছু করা হয় আপু আপার হেয়ারের জন্য, কি আপার লিপ হেয়ারের জন্য আপু আমি বেশিরভাগ রেজার ইউজ করি। হ্যাঁ, ফেশিয়াল হেয়ার রিমুভ করে যে রেজার দিয়ে, অথবা ট্রিমার ইউজ করি, দুটোর একটা। আপু কাজ নাই, নোটিফিকেশন পায় না, যা হয়েছে তাও শো করে না। আচ্ছা, চুল পুরো শক্ত হয়ে গেছে এটা দিয়ে। এখন রাতের বেলা আমার শ্যাম্পু করে ঘুমাইতে হবে। এটা দিছি। তেল দিলেও ভালো ছিল তাই না বলো? এটার থেকে তেলটা দিলে চুলের কোনো কাজ হইতো অ্যাটলিস্ট। তুমি তো এমনি সুন্দর, তারপর মেকআপ করলে আরো বেশি সুন্দর লাগে, তাই? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো এখন আমরা মানে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব, বেস করব। সো ফার্স্টে আমি কি দিচ্ছি দেখো, ময়শ্চারাইজার। ঠিক আছে, ফার্স্টে আমরা ময়শ্চারাইজারটা বেশি করে দিচ্ছি। আমি ফ্রান্সিস কলেজে আপু পরশু থেকে খোঁজা স্টার্ট করব, তোমার সাথে দেখা করব, তাই? আচ্ছা ইনশাল্লাহ। হ্যালো মারু আহমেদ আপু। আচ্ছা আজকে কি টিপটা একটু বড় পড়বো নাকি ছোটই ঠিক আছে? টি জোন বুঝি নাই। হেয়ার স্টাইলের টিউটোরিয়াল দিব? আল্লাহ কি যে করছি আমি, আল্লাহই জানে। আজকে হেয়ার স্টাইলের টিউটোরিয়াল আজকে। আচ্ছা আমি অনেক অলস হয়ে গেছে, আমার লিপস্টিক গুলোর ভিডিও করব মনেই থাকে না লিপস্টিক গুলো। আজকে এটা ইউজ করবো, চলো এই প্রাইমারটা ইউজ করবো। আপু আমার কমেন্ট কি তোমার চোখে পড়ে না? মরিয়াম আপু, আপু এই যে পড়লো আপু, ইচ্ছা করে তো মিস করি না কারোটা আপু। এটা অনেক ভালো একটা মশা, হ্যাঁ যাকে স্যুট করে তার জন্য। আবার গোলু হয়ে যাচ্ছ কিউটি সুলতানা মেরা, সমস্যা নাই, গোলু হব, মানে চিকন হব, সবই হব। আবার যখন মনে হবে আমার এখন কন্ট্রোল করা উচিত, শুকানো উচিত, দেখবা ঠাস করে শুকাই গেছি। এটা যে এত জোস একটা প্রাইমার, ট্রাস্ট মি, এটা যে এত ভালো লাগে ইউজ করতে। এটা সুইস বিউটির আমার নতুন প্রাইমার। এটা একটা মানে একদম গ্লোই ডিউই হাইড্রেটিং একটা মানে সরি প্রাইমার, যেটা স্কিনটাকে নরিশ করবে প্লাস হচ্ছে গ্লোই করবে এটা। হ্যাঁ, সো দিস ইজ দ্য প্রাইমার, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দিস ইজ ভেরি গুড। আপু লেন্স পরলে আগের মতো সমস্যা হয় না? আপু হয় না, কারণ হচ্ছে আপু এখন অত বেশি লেন্স পরি না, জাস্ট লাইভের টাইমটাতে পরি, এছাড়া লং টাইম লেন্স পরে থাকা হয় না, বুঝছো? এই জন্য আগে তো চোখ ড্রাই হয়ে যেত, বাট ডক্টর আমাকে হচ্ছে একটা আই ড্রপ দিয়েছে যেটা রেগুলার কন্টিনিউ ইউজ করা হয়। তো ওইটা ইউজ করাতে আমার আপাতত ওই যে ড্রাইনেস, যেটা চোখের ভিতরে ড্রাইনেসটা অনেকটাই মানে ভালো হয়েছে, এখন আর ওরকম মতো বেশি ড্রাই ফিল হয় না। তুমি মেকআপ ক্লাস এখন আপাতত করাচ্ছি না আপু, ইনশাল্লাহ করাইতে পারি। আজকে বেসটা আমরা কি একটু ব্রাইট রাখবো তাই না? আজকে বেসটা একটু ব্রাইট রাখি। এটা আগে একটু বেশি নিব, 1 নাম্বার যেটা শেড, এইটা হচ্ছে মিডিয়াম টু বিল্ডেবল কভারেজ, বাট এটাকে আমি ওদিন ফুল কভারেজ, এটাকে আমি যতবারই ইউজ করছি ততবারই মিডিয়াম টু বিল্ডেবল বলছি, বাট এটা ইউজ করলে কেন জানি আমার মনে হয় ইটস ভেরি ফুল কভারেজ, আই ডোন্ট নো, একটা ইয়েতেই মনে হয়। সো এটার জন্য আমি এটাকে অলওয়েজ ফুল কভারেজই বলি। দেখো এটা একদম ক্রিমি টেক্সচার, সো আমার কাছে মনে হয় রিয়েল গাজরা না, দিস ইজ ফেক। আপু কম এজ আর বেশি এজের কি আছে বলো? এখন অসুখ রোগ বালাই হচ্ছে আল্লাহ দেয়,
অসুস্থতা আল্লাদা। এখন কম বয়সে কতজনের কত রকমের প্রবলেম হচ্ছে, যেটা তোমার কল্পনারও বাহিরে, তাই না? নিভিয়া ক্রিমটা, হ্যাঁ আপু নিভিয়া ক্রিমটা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা যাবে যদি তোমার স্কিনটা অনেক ড্রাই থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র। এটা ড্রাই স্কিনের ময়শ্চারাইজার। ভালো একটা ময়শ্চারাইজার বলতে স্কিন টাইপ বলতে হবে। এই জন্য আমার নোজপিন ভালো লাগে না, বাট ইদানিং নোজপিনটাই পরা হচ্ছে, বিকজ নথে না নাকের ফুটাটা নিচের দিকে নেমে গেছে। আম্মু বলে এখন আর বেশি পইরো না, নাকের যে পিয়ার্স করা এটা নিচের দিকে মানে কেটে কেটে যাইতেছে হালকা করে। পরে বলতেছে যে নাকের ছিদ্র নিচা হয়ে যাবে, তখন আর নোজপিন পরলে নাকি ভালো লাগবে না। আর মানে পিয়ার্স করার যে জায়গাটা এটাও একদম শ্রিঙ্ক হয়ে আসছে, এই জন্য হচ্ছে ইদানিং নোজপিনটা পরতেছি। যদিও আমি শুধু গলার সাইডে ইউজ করলাম। হাই আপু, নথ পরো আরো বেশি আমি নথই পরি অলওয়েজ। এটা জাস্ট পড়তেছি নোজের, বললাম না একটা প্রবলেম হয়েছে ওই জন্য পড়তেছি, আর কিছুই না। দেখি আবারও নথে শিফট করব ভেরি সুন। সাদিয়া আপু, বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যালো মেয়ের মা চলে আসছে, তানজিন তাইবা আপু। 2025 সালে ফার্স্ট লাইভে জয়েন হলাম। আচ্ছা, লাভ ইউর আই মেকআপ, ইয়াসমিন বিনতে ইসমাইল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা হচ্ছে একটু বেশি করে কনসিলারটা দিলাম আন্ডার আইজে আজকে। বাহ, আজকে স্মৃতি খান আপু জয়েন করছে, অনেকেই আজকে জয়েন করছে। না আপু, তোমার তো অনেক ঠান্ডা লেগে যায়, তাই বললাম। আমি জন্মের পর থেকে আমার ঠান্ডার প্রবলেম, বুঝছো, এটা একেবারে মানে ধরা বাঁধা ঠান্ডার প্রবলেম। এখন তো তাও কমছে, আল্লাহর অশেষ রহমত, বলতে হয় না নিজেরই মুখ লাগবে, বাট এখন অনেক আগের চাইতে অনেক কমছে। আগে আমি উইন্টারে মানে কথাই বলতে পারতাম না, আমার মনে তো গলা সারাক্ষণই ভাঙা থাকতো, আর এত পরিমাণে ঠান্ডা কাশি লেগে থাকতো আমার। উইন্টার আসলে আমি পুরো অসুস্থই বেশি থাকতাম। এই যে মাঝখানেও তো ঠান্ডা জ্বর ছিল, কিন্তু তাও এবার কম অন্যান্য সময়ের তুলনায়। আগের চাইতে মনে হয় রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ছে নাকি আল্লাহ জানে, বাট এখন আসলে ওইভাবে ঠান্ডা লাগে না। প্রচুর একটা সময় প্রচুর ঠান্ডা লাগতো, বাচ্চাকালে তো আমার অবস্থা পুরো এত খারাপ থাকতো, ওষুধ খাইতে খাইতে আমি বিরক্ত হয়ে যেতাম। থ্যাংক ইউ সো মাচ সুভায়না রশনি আপু। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, এটা তো জানি, বাট আজকে পুরাও মেকআপ লুকটা কমপ্লিট হলে আজকের লুকের সাথে এটাই যাচ্ছে না বলো? মনে হচ্ছে আমার এটা যাচ্ছে। আচ্ছা, আমার মেকআপ এটার মধ্যে লেগে অবস্থা খারাপ হয়ে যায়। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আমাকে দেখো কিন্তু আমি চুমু দিয়ে দিব। আচ্ছা, তোমাকে দেখছি, এটা আমার মনে হয় মাইসেলার ওয়াটারটা শেষ হয়ে গেছে, নাহলে এটা ক্লিন করবো কি দিয়ে। পুরো ফাউন্ডেশন কালার হয়ে গেছে জানো। টিজন স্কুলের জন্য কোন ফাউন্ডেশন ভালো? টিজন বুঝি নাই কথা। তুমি কি টিনেজার সামহাও এটা বলতে চাইছো? হ্যাঁ এটা বলছি, কারণ আপু লাইভে তো আজকে থেকে দেখলাম তোমার ঠান্ডার সমস্যা আছে, এটার জন্য না ওষুধ খাও। হ্যাঁ হ্যাঁ, আরে না সমস্যা নেই, ঠান্ডার প্রবলেম এটা ধরা বাঁধা আমার জীবনের। এই যে এখন কত স্মুথলি চলে যায় জানো নোজপিনের এটা, আর মাঝখানে যা হয়েছিল। এখন আমি এটা লাগাবো কেমনে বলো তো তোমাদের সামনে, একটু লাগাই নিই, দাঁড়াও।
ফেশিয়াল হেয়ার রিমুভ করছো? না, এর মধ্যে আর করা হয় না। ফেশিয়াল হেয়ার এর মধ্যে আর রিমুভ করি নাই ভাই। এখন আরো মনে হচ্ছে মরা হয়ে গেছি। দাঁড়াও, এখন এটা ঠিক করি। একটু হচ্ছে কন্ট্রোল ব্রনজিংটা আগে করতে হবে। লিকুইড ব্লাশ তো দিবই মাস্ট। আজকে লিকুইড ব্লাশ কি এটা দিব নাকি ওই শেডটাই দিব? এইটাই দিই চলো। এইটা কে ভাই? হাওয়াজ ভাড়া কলঙ্কি কি যেন নাম, এটা ব্যান করে নেই। দাঁড়াও, ওকে ডান। ব্যান হয়েছে। গলার সেটটা পছন্দ হয়েছে? আচ্ছা, পইরো তুমি, তোমার যখন লাগবে আমার থেকে নিয়ে। মেয়ে কিন্তু 3 মাস হয়ে গেছে তোমাকে। তুমি তো এখনো ছবি দিলা না আমাকে বাবুর। ইনশাল্লাহ একটু বড় টাইপ পরো। কি নোসপিন শাড়ির সাথে কেমন লুক করা যায়? এই যে করতেছি আপু, আইডিয়া নাও। অনেক টিউটোরিয়াল আছে আমার পেজটা, একটু ভিজিট করো, দেখবা অনেক মেকআপ লাইভ টিউটোরিয়াল আছে। ফরহেড, নোজ এন্ড চিন ছাড়া টি জোন। হ্যাঁ, এখন হচ্ছে চলো কন্ট্রোলিংটা করি, তারপর মানে আন্ডার আইটা সেট করবো। আগে কন্ট্রোলিং করি। কলঙ্ক নাম ব্যাটার জানেন না তেমন কাম। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক বলছো। কি শুরু করছে দেখছো, মানে ফালতু। আচ্ছা, এখন একটু কন্ট্রোলটা সেরে নেই আমরা, না হলে আমাকে দেখো কেমন দেখাইতেছে। সো এখন আমার চেহারার, মাই গুডনেস, এটা কি ভাই দেখছো কি হয়েছে? অবশ্য পাউডার দেওয়া নাই তো ফেসে, পিগমেন্টেশনটা এই জন্য এত বেশি হয়ে গেছে। যাই হোক, যে এখন একটু ভালো লাগা শুরু হবে দেখবা, আমার হেয়ার স্টাইল বলো আর আমাকে বলো। কারণ এতক্ষণ তো ফেস পুরা চিপকো লাগতেছিল, এখন একটু কম লাগবে। আর কপালটাও ভালো করে হাইড করে দিব। আজকে তোমার হেয়ার স্টাইলটা ডিফারেন্ট হয়েছে। হ্যাঁ আজকে ডিফারেন্টই করছি। অ্যাজ তোমরা অলওয়েজ বলো আপু তুমি ডিফারেন্ট কিছু ট্রাই করো, হেয়ার স্টাইল একরকম রাখো, খোপা করো, এই করো সেই করো। আমার মনে হয় আমি খোপাও অনেক করছি, যেগুলো আসলে অনেক করা হয়েছে। বাট এই ধরনের স্লিক বান কখনোই করি নাই, দ্যাটস আজকে করলাম। আর আমি জানি না ফিউচারে আর কোনোদিন করবো কিনা, বিকজ আমার একটুও ভালো লাগতেছে না। আজকে করলাম আর কি এক্সপেরিমেন্ট তোমাদের সামনে। আমার তো আর সমস্যা নেই, আমরাই তো। এখন নোজটা শার্প করে দেন হচ্ছে আমরা সেট করব। আচ্ছা, একদম নোজটাও বেশি করে শার্প করতেছি। এটা আবার ঠিক করে ফেলবো, সমস্যা নাই, জাস্ট একটু টাইম দাও। লাটিনা মেকআপ আপু করবো। লাটিনা মেকআপটা করার ইচ্ছা আছে, সবাই করে ফেলছে, আমি এখনো করবোতেই পড়ে আছি। কি আর বলবো তোমাদের। সুন্দর হয়েছে না নোজটা? মানে আজকে ফেস ফিচার গুলো একটু শার্প রাখার ট্রাই করতেছি, তো আমার ফেস ফিচার এত শার্প না, তোমরা এটা জানো ভালোভাবেই। নোজ বলো আর ফেস বলো, আমি একটু চাবিগুলো টাইপের। এভারলি ফাউন্ডেশনটা গাছ আপুর তোমার ফিল্টার ভালোই লাটিনা মেকআপ লুক দিয়েছিল। হ্যাঁ আসলেও এটা আসলে ঠিক বলছো। আচ্ছা, আমরা হচ্ছে এখন আন্ডার আইটা সেট করব আমার ফেভারিট পাউডারটা দিয়ে।
ফেভারিট তো বললাম, এখন রাখছি, এই যে সামনেই রাখছি। নোজ কন্ট্রোলিং এর জন্য এটা কোন ব্রাশ ইউজ করছি আপু? এটা আমি সিঙ্গেল পারচেস করছিলাম, এটা কোনো ব্র্যান্ডের ব্রাশ না, জাস্ট সিঙ্গেল একটা এরকম ব্রাশ পারচেস। এটা দিয়ে কনসিলার খুব সুন্দর করে বসে, অ্যান্ড অলসো এটা ক্রিম কন্ট্রোলিং এর অনেক কাজে আসে এই ধরনের ব্রাশগুলো। আমি এটা সিঙ্গেল নিয়েছিলাম। তেল দিছো মাথায় রানী শাশে? নো ডিয়ার, দিস ইজ কল্ড ওয়্যাক্স, হেয়ার ওয়্যাক্স, নট তেল। বিদেশিদের জিনিস। আমরা বাঙালিরা তেল দিয়ে স্টাইল করি, আর ওনারা হচ্ছে সব ওয়্যাক্স দিয়ে স্টাইল করে। সো আমরা হচ্ছে ওয়্যাক্স ইউজ করেছি। আচ্ছা ওয়েল, এখন গাজরাটা খুলে যাচ্ছে নাকি? আচ্ছা পাইতেছি না, দেখো মাথাটা গরম হয়ে যায়। কিছু একটা লাইটের এই যে টিপের জায়গাটা ফাউন্ডেশন দিচ্ছ না কেন? টিপের জায়গায় যে টিপ খোলার আইলসামিতে আপু কি করব বলো? টিপ খোলার আইলসামিতে ফাউন্ডেশন দিলাম না। আজকে টিপটা একটু বড় পড়ি নাকি? তোমরা বলো। হ্যাঁ টিপটা আজকে বড় পড়বো কেন? টিপ খোলার পর পুরো মুফিজ লাগতেছে আমাকে। আচ্ছা মনে হয় এই টিপটা ভালো লাগবে। আর আমার টিপের জায়গায় ফাউন্ডেশন থাকতে চায় না, কারণ ওয়্যাক্স দিয়ে হেয়ার খালি উঠায় না, হেয়ারে বসায়ও দেয়। ছোট টিপটা ভাল লাগতেছিল না, এটা ভাল লাগতেছে কমেন্ট করে জানাও। হ্যাঁ ততক্ষণে আমি আমার মেকআপটা সেট করি। ছোট টিপটা ভাল লাগছিল নাকি এটা ভাল লাগতেছে একটু জানাও। সামনের চুল তো আজকে বের করবো না এই জন্যই, কারণ আজকে ভাবছি যে পুরো ডিফারেন্ট কিছু হবে। মনোনীতা পাওয়াল, হ্যালো। আস্তে আস্তে হেয়ার স্টাইলটা ভালো লাগছে আপু, পুরো মেকআপ কমপ্লিট হলে আরো ভালো লাগবে। এক্স্যাক্টলি এই ধরনের হেয়ার স্টাইল দিয়ে তো যে কাউরই অসুস্থ রোগী লাগার কথা, উইদাউট মেকআপ, তাই না? বড় টিপ পড়লে গাঙ্গুবাই মনে হয়। হ্যাঁ কি বলে? গাঙ্গুবাই তো অনেক বড় টিপ পড়ছে আজকে, আমি তো অত বড় টিপ পরিনি। না চাঁদ টিপ আজকের লুকের সাথে যাবে না। এটা একটু ওই ধরনের টিপ আপু, বড় টিপেই ভালো লাগছে। হ্যাঁ মনে হচ্ছে সেটা আমারও। এটার থেকে আর বড় নাই আমার কাছে, থাকলেও দিব না। এর থেকে বড় টিপ আর আমাকে ভালো লাগবে না, বাজে দেখাবে তখন, এই মানে লুকের ইয়েটা চলে যাবে। আজকে তো মনে হচ্ছে তুমি কোনো টিভিতে আওয়াজ আনতে যাবে, তাই অ্যাঙ্গেল ব্রাশটা কোথায় রাখছি? আইব্রোজের স্পুলিটা দরকার। এখানে যা মিস করে ফেলি আমি, তোমরা যদি দেখতা বলতা। না ছোট টিপটাই মনে হয়, আমি বুঝি না আসলে। আমি ছোট টিপের প্রতি এমন অবজেশন আমার যে বড় টিপ পরার পর এখন মনে হইতেছে ছোট টিপটাই ভালো ছিল। যাই হোক খারাপ না। এখন আন্ডার আই মেকআপটা কমপ্লিট করবো, তার আগে ব্লাশ দিয়ে নেই, মরা লাগতেছে আমাকে। এই ব্লাশটা খুব সাবধানে দিবা, কন্ট্রোলটা খুব সাবধানে করবা, খুবই পিগমেন্টেড, দেখতেই পারলা যখন করলাম। ভাবছি তোমার এই লুকটা রিক্রিয়েট করবো। আচ্ছা কইরো। অল্প অল্প করে ব্লাশটা, দেখছো ভাই রে ভাই, সুন্দর সুন্দর ছবি দিল। ছবি আজকে তুলবো, দেখি। এই হাইলাইটারটা আবার হাত দিয়ে। আপু আজকে কি ফাউন্ডেশন দিছো?
আজকে আমার ফেভারিট একটা ফাউন্ডেশন দিচ্ছি, যেটা হচ্ছে সুইস বিউটি। এই ফাউন্ডেশনটা এত ভালো, জাস্ট একটা পারচেস করে দেখো, ইউ লাভ ইট। একদম এয়ার ব্রাশ একটা ফিনিশ পাবা, একদম ফ্ললেস স্মুথ লাইট একটা ফাউন্ডেশন, যেটা হচ্ছে মিডিয়াম টু বিল্ডেবল একটা কভারেজ তুমি দিতে পারবা। বড় টিপি ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বড় টিপে ভোট আসছে যেহেতু বেশি, বড় টিপি থাক। আর আজকে আমরা এই সাইডটা একটু হাইলাইট করতে পারি, আমার কপালটা অনেক বড়। সো আপু তোমার আইডিতে রিকোয়েস্ট দিয়েছি অনেকদিন আগে, আপুরে এই একটা সমস্যা, আইডির রিকোয়েস্ট চেক করা হয় না। ঠিক আছে দেখবো, তুমি ক্যান্সেল দিয়ে আবার দিও, নিশ্চয়ই নিচে পড়ে গেছে। ফাউন্ডেশনের প্রাইসটা আমার এখন খেয়াল নাই, একটু ইনবক্স করতে হবে। বি প্রিন্সেসের পেজে একটু ইনবক্স করো, আমি ধরছি, স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ শেড অ্যাভেলেবেল আছে, আমি দুটাই ধরলাম, দুটো মিক্স ম্যাচ করে দিছি দেখে দুইটা ধরলাম। ওকে, এখন আবারও আমরা ইনার কর্নারটা হাইলাইট করব। ইনার কর্নার হাইলাইট করার আগে একটা ট্রিক দেখাই, এইটা আমার অনেক ফেভারিট, অনেক বেশি ফেভারিট, আমি রেগুলার ইউজ করি যখনই মেকআপ করি। তো সেটিং স্প্রেটা আমার এত পছন্দ হয়েছে। সাদা পরি, থ্যাংক ইউ সো মাচ। আমাকে ভ্যানিটি দেখাও না, মনেই থাকে না। আচ্ছা এখন হচ্ছে, আমি জানো স্কুলে মানে সকালে এত সকালে উঠতে হয়, অনেক আর্লি মর্নিং উঠি, উঠার পর আমি বাসায় এসে আর কিছু ভালো লাগে না আমার। ইনার কর্নারে ফাউন্ডেশন শেড কোনটা দিছো? দুটো ইউজ করেছি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। হ্যাঁ দুইটা ইউজ করছি, 1 আর 2 মিক্স করে। হ্যালো নুসরাত হাসান আপু, 1 আর 2 ইউজ করছি। আই থিঙ্ক আজকে ইনার কর্নারটা আমরা একটু বেশি ব্রাইট করতে পারি, সেজন্য আমরা আইশ্যাডো কালারটা দেখবো হোয়াইটিশ টাইপের কোনো কালার আছে কিনা, অ্যাজ একটু হালকা সিলভার টাইপের কালার এটা আছে, দেখি এটা দিয়ে ভালো লাগবে আই থিঙ্ক। হ্যাঁ ওয়াও, আজকের সব প্রোডাক্ট তোমরা হচ্ছে গিয়ে বি প্রিন্সেসে পাবা। হ্যাঁ আর সুইস বিউটি ব্র্যান্ডটা সাজেস্ট করার একটাই কারণ, এখন যেহেতু ড্রাগস্টোর ব্র্যান্ডগুলোর প্রোডাক্টের প্রাইস অনেক বেশি, সুইস বিউটি কিন্তু ইন্ডিয়াতে অনেক পপুলার একটা ব্র্যান্ড। তোমরা চাইলে ইউটিউবে ঢুকে রিভিউ দেখতে পারো, এটা কোনো আলতো ফালতু ব্র্যান্ড বা চায়না প্রোডাক্ট টাইপের কোয়ালিটির না। সো এই জন্য আমি বলবো যে তোমরা চাইলে রিভিউগুলো নিজেরা গিয়ে দেখতে পারো। সো আপু এক্স্যাক্ট শেড হচ্ছে 0201, যদি আমি ব্রাইট বেস চাই, মানে একদম মানে থাকে না যে স্কিনের মতন কালারি ফাউন্ডেশন, তাহলে হচ্ছে গিয়ে তোমার একেবারে ওয়ানটাই যায়। আর আমি একটু ডার্কার বেস পছন্দ করি, যদি বলি মানে একটু ইয়েলোইশ একটু ডার্কার, সেই জন্য আমি 2টা বেশি ইউজ করি। হ্যাঁ নর্মালি আমার জন্য যদি বলো শেড 1 নাম্বারটাই আমার জন্য একদম পারফেক্ট ইন রিয়েল। খুলনাতে কবে আসবে বলো না? খুলনা তো আমার কেউ থাকে না, কই যাবো বলো, খুলনাতে কার কাছে যাব? ওকে এখন আবারও ইনার কর্নারটা টেনে দিচ্ছি। আই গেস আজকে হোয়াইট কাজলটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম। এখন দেখো আমার হেয়ার স্টাইলটা কিন্তু আস্তে আস্তে করে একটু একটু করে ভালো লাগা শুরু হচ্ছে না? পূর্ণতা ইসলাম, এখন সাজা শেষ, আমি এখন আসলাম। সমস্যা নাই, লাইফ সেফ থাকবে, দেখতে পারবা। এভারলি বিউটিজের সাদা কাজলটা দিচ্ছি। 19-20 সালে আমি ইনার কর্নার অনেক বেশি হাইলাইটার দিতাম। আচ্ছা অন্যরকম সুন্দর লাগছে। ঐশী কি অবস্থা তোমার? কতদিন পর? এখন আবারও এই পাশটাতে দিয়ে দিই। সামনের দিকটাতে হালকা করে কাজল দিলাম।
আই ইনার কর্নারের জন্য অনেক সময় মেকআপটা নষ্ট হয়ে যায় ঠিক মতো না দিতে। হ্যাঁ, এটা ঠিক মতো না দিতে পারলে, বাট এটার অ্যাপ্লিকেটরটা এত প্রিসাইজ যে তুমি ইজিলি দিতে পারবা। হ্যাঁ, সাবিকিনার, আচ্ছা আমার বাসায় আসো নুসরাত, আচ্ছা খুব এলিগেন্ট হয়েছে মেকআপটা, থ্যাংক ইউ সো মাচ। আমি এই ধরনের একটা লুক চাচ্ছিলাম অনেকদিন ধরে, করবো আজকে না টাইম অ্যান্ড এনার্জি নিয়ে চলে আসছি, মানে খুব সময় নিয়ে চুলটাকে করছি, সবকিছু মিলায় আর কি। ভালোই লাগতেছে না বলো? আচ্ছা এখন হচ্ছে আমরা মানে লোয়ার ল্যাশ লাইনটা মেকআপ করব। কথা বলতে বলতে কথা ভুলে যাই। গাজরাটা কই থেকে কিনছো? গাজরাটা আমাকে একটা পেজ থেকে পাঠাইছে, পেজের নামটা আপাতত মনে আসতেছে, আমি মেনশন করে দিব না ছবি ভিডিও দিলে। এটাতে সুন্দর একটা লাল গোলাপও ছিল, আমি ছিঁড়ে ফেলছি গোলাপটা, জাস্ট গাজরাটা পরছি আজকে। গাজরাটা একদম রিয়েল, মানে ওদের গাজরাগুলো অনেক সুন্দর। কালো কাজল বেশি ভালো, কালো কাজল ভালো ছিল বেশি। কালো কাজল আজকে কালো কাজলটা দিচ্ছি না, কারণ কি মানে কি বলবো, আজকে কালো কাজলটা দিলে আমাকে হয়তো ভালো লাগবে, কিন্তু না দিলেই বেশি ভালো লাগবে। দেখো তুমি, আমি পুরো লুকটা কমপ্লিট করি তাহলে বুঝবা। মানে আমি চাচ্ছি না যে ইয়েটা নষ্ট হয়ে যাক চোখের। সো এখন হালকা করে কালো দিব অবশ্যই, কিন্তু লোয়ার পোর্শনে। মানে আমার হুডি ডাইস তো, আমি চাচ্ছি চোখটা একটু এলিগেন্ট লাগুক আজকে। তোমার কাছে সাজার খুব ইচ্ছা আমার, সূচনা আফরিন। ইনশাআল্লাহ দোয়া করো যাতে একটা স্যালুন দিতে পারি তোমাদের সবার জন্য। আই লাভ ইউ, এটাই বাস্তব। হা হা হা। রূপাঞ্জল আপু, এটা বললা না কেন বলো? এখন একটু মানে আমি অলওয়েজই লোয়ার ল্যাশ লাইনটা একটু ভালো করে করি, আমার মনে হয় আমাকে ভালো লাগে, অ্যাজ আমার আই ব্যাগটা একটু অনেক বেশি তো এখানে, সো লোয়ার ল্যাশে আমি একটু ভালো করে স্মাচ করি, নাহলে আমার মেকআপটা আমাকে মানায় না। অনেকে আছে লোয়ার ল্যাশ লাইক খুব একটা কাজ করে না, হালকা রাখে, এটা আমার একটু বেশি রাখতে হয়। তোমাকে তো অবশ্যই রাখবো ইনশাল্লাহ। ফাইনালি মানে একটু একটু করে ভালো লাগা স্টার্ট হয়েছে। এখন হচ্ছে একটু লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা দিব, এটা অনেকে পছন্দ করে অনেকে করে না, আমার ভালো লাগে। লেন্সটা নিয়েছি আপু পেজের নামটা, বিশ্বাস করো আমি ওদের থেকেই লেন্স নিই, অথচ আজকে আমার মুখ পেটে আসতেছে, মুখে আসতেছে না। এই রূপাঞ্জল আপু, আমার লেন্সের পেজের নামটা জানি কি একটু মনে করো না। আর আমি মডেল, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মানে আজকে আমি পুরো সাজুগুজুর মুডে আছি বুঝছো, বাট 1 ঘন্টাও হয় নাই আমি লুকটা কমপ্লিট করে ফেলতেছি। কি বলো তোমরা? এখন মানে ল্যাশটা দিয়ে লেন্স লঞ্চ না, আরে না এটা না, ভুলে গেছি নামটা। সফট অ্যান্ড স্মুথ লুক, মাশাআল্লাহ। স্বর্ণা খান, হ্যাঁ আরেকটা নাম আছে, মনেই আসতেছে না। নাও ইটস পারফেক্ট। লিপস্টিক দিয়ে ফেলি চলো। একটু করে ব্লাশ দিই না, আমার নায়িকা রে বাবা। ব্লাশ থাকবে না, হ্যাঁ চিন্তা করো না। লিপস্টিক দেওয়ার আগে একটু স্প্রেটা করে দিই।
এই সেটিং স্প্রেটা। মেকআপটা আস্তে আস্তে মারাত্মক হচ্ছে না? হ্যাঁ, মেকআপটা সুন্দর হয়েছে আজকে। আজকে লিপস্টিক কি দিব আমি? রেড দাও, রেড, রেড মেরুন। লুকটা নষ্ট হবে মনে হচ্ছে শোনা, মানে অদ্ভুত লাগবে আমাকে, বুঝছো? সবাইকে রেড মানায় না, যদি এই লুকের সাথে রেড যাবে, কিন্তু আমাকে রেড মানায় না, সো আমি নুড কালারই দিব। হ্যালো আদর, কি অবস্থা? না, রেড দিলে লুকটা নষ্ট হয়ে যাবে, বিশ্বাস করো। মানে আমাকে রেড মানাই না, মানাই না, মানে মানাই না একেবারে। নুড লিপস্টিক দিব আজকে, একদমই লাইট কালার, অফ কোর্স দিস ইজ দ্য শেড, অ্যান্ড এটা হচ্ছে 22 নাম্বার, উইচ ইজ মাই রিসেন্ট ফেভারিট, অ্যান্ড আমি এটা প্রতিনিয়ত ইউজ করতেছি। এই দুইটা কম্বো, আর কালারটা এত মারাত্মক সুন্দর। ব্রাউন নুড মিক্স আপ করো, এটাই ভালো লাগবে। ইট উইল লুক গুড। গাঙ্গু ভাইতে তো সাজে নাই। সো আমরা একটু ব্রাউন দিতে পারি, লিপ লাইনারটা তার একটু ব্রাউন করতে পারি। সো ফর দ্যাট আমি হচ্ছে এগেইন ওই ব্রাউন লিপস্টিকটা ইউজ করবো, যেটা ইউজ করলাম। এই লিপস্টিকগুলো খুবই ভালো করছে, খুবই ভালো করছে। আদর, তোমার কমেন্ট পড়ি না কে বসে? এই যে পড়লাম, পারফেক্ট শেড। হ্যাঁ, পারফেক্ট না একদম। আমরা একটু ব্রাউনটা দিয়ে স্মাচ করবো হালকা করে ভিতরে, খুবই লাইট হ্যান্ডে। না, ইট লুকস নাইস। আই উইশ আমি কয়টা চুল সামনে বের করতে পারতাম, বাট পারতেছি না, বিকজ আমার এই যে দেখো চুল একদম চিপকু হয়ে গেছে, বুঝছো? মানে এটা হেয়ার ওয়্যাক্স করা, তো ওয়্যাক্স দিলে চুল শক্ত হয়ে যায়। মানে কাইন্ড অফ বলা যায় যে হেয়ার স্প্রে দিলে যেমন হালকা একটা শক্ত শক্ত ব্যাপার চলে আসে। আপু লিপস্টিকের রিভিউ কি দিব? মারাত্মক মারাত্মক, মানে খুবই সুন্দর লিপস্টিক গুলা, একদম 100তে 100 দিব। আমি বললাম না যে এটা আমার এখানেই থাকে, আমি রেগুলার দিচ্ছি, মানে আমার এটা রিপারচেস করা লাগবে মনে হচ্ছে, বিকজ এটার কালারটা এতটা সুন্দর। আপু আমি স্যালনে আসছি, কল দিন এটা। আচ্ছা, রুবি সাজ্জাদ, হাই হাই আপু, কেমন আছো? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওয়াও, সো ডিফারেন্ট অ্যান্ড এলিগেন্ট। আচ্ছা, আজকের লুকটা আমার আই গেস কমপ্লিট, অ্যান্ড আমি ভাবছিলাম টিকলিটা পরবো কিনা একটু বইলো এখন। হ্যাঁ, পরবো, পরে ফেললাম।
মানে চুল আমি এখন যত ধরবো তত নষ্ট হবে, যেটা সত্যি কথা। ওয়্যাক্স দিয়ে একবার চুল সেট করার পরে চুল যত ধরবা চুল আর ভালো হবে না, চুল পচা হবে। টিকলিটা কি পরবো নাকি পরবো না বইলো। রুবি সাজ্জাদ অনেকদিন পর জয়েন হলাম। হ্যাঁ, টিকলিটা ভালো লাগছে নাকি না, ইয়েস অর নো, জাস্ট বলো। খুলে ফেলবো ভালো না লাগলে। নো বলছে একজন, খুলে ফেললাম তাইলে, খুলে ফেললাম। লেন্স শেড, আমি লেন্সের পেজ ট্যাগ করে দিব, চিন্তা করো না। হ্যাঁ, নো 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 শিট, খাইছে আমারে। দেখছো, শেষ। আজকে এরকমই থাক, কি বলো। লেন্সের শেড আপু আমি মেনশন করে দিব না। হ্যাঁ, খুলে ফেলি টিকলিটা, ভালো লাগছে, মানে ইয়েটা বোঝা যাচ্ছে না, মানে আমি যে চুলের সিথিটা করছি সিথিটা বোঝা যাচ্ছে না, মানে ইয়েটা থাকতেছে না। আর একটু যদি এদিক দিয়ে ইয়ে থাকতো, সরি ফোলা ফোলা থাকতো তাহলে ভালো লাগতো। টিকলি ভালো লাগছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভালো লাগতেছে না। মানে হেভি লাগতেছে টিকলিটা। So this is the final look, I guess. ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, সবকিছু মিলায়। ইয়েস, পরও খুব সুন্দর লাগছে। আচ্ছা, টিকলি পড়তে বলতেছে অনেকে, এক একজনের এক এক আছে। হেয়ার ধরার কোনো নিড নাই, কজ খুব সুন্দর লাগছে। টিকলি পরো, কর্নিয়ার আমার কই, আচ্ছা খুলে ফেলো, দেন এটা কোনো কাজ করলা। আচ্ছা টিকলি পড়তে বলতেছো, আচ্ছা আমি পরে পিকচার দেবো, সমস্যা নাই। আজকের সব মেকআপ প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা হচ্ছে গিয়ে 7 মিনিট হয়েছে। ইউর মাই মেন্টর রুবি সাজ্জাদ 2021 ফ্রেস। হ্যাঁ মনে আছে আমার। আচ্ছা লিপস্টিক আরেকটু লাইট হইলে মানে আরেকটু ভালো লাগতো এই জায়গাটা। খুলে ফেলছি তো টিকলি। লিপস্টিক চামড়া এত উঠে। টিকলি ছাড়া আমার কাছেও ভালো লাগতেছে আসলে। লিপস্টিকের ডিটেলস, হ্যাঁ লিপস্টিকের ডিটেলস বলছি। লিপস্টিক হচ্ছে আমি মিক্স করে দিয়েছি দুটো শেড সুইস বিউটি থেকে, অ্যান্ড এটা হচ্ছে আমার প্রচুর 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 ফেভারিট একটা শেড। এটার নাম্বারটা হচ্ছে আপু তোমার 22 নাম্বার। এটা পারফেক্ট একটা শেড, মানে একটা পিঙ্কিশ টাইপের, খুবই নাইস একটা শেড। এটা আমার কাছে পার্সোনালি এটা খুব ভালো লাগে, এই যে কালারটা। This is the best color I've ever used. মানে এত নাইস একটা লাইট একটা পিঙ্কিশ টোনের মধ্যে আছে এটা। আরেকটা হচ্ছে আপু তোমার, যারা ইন্ডিয়া থেকে আমাকে দেখো, অনেক সময় অনেক প্রোডাক্ট ইন্ডিয়াতে পাওয়া যায় না, এগুলা কিন্তু পাবা। রুবি সাজ্জাদ আপু থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার কাজ অনেক অনেক সুন্দর, তোমার কথা আমার মনে আছে এখনো। তো এইটা হচ্ছে আপু তোমার একটা, আরেকটা হচ্ছে গিয়ে এইটা, দিস ওয়ান। এটা পারফেক্ট একটা নুড ব্রাউন কালার, সুইস বিউটির। হ্যাঁ, এটার শেড নাম্বারটা হচ্ছে কই লেখা থাকে জানি না। আজকের লুকের নাম দিলাম প্রিয়তমার লুক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লাগছে। আজকের প্রোডাক্টগুলো পারচেস করতে হলে ভিজিট করতে হবে বি প্রিন্সেসের ফেসবুক পেজটা। অ্যান্ড নেক্সট টাইম আরও অন্যরকম কিছু একটা হেয়ার স্টাইল করার ট্রাই করবো। হ্যাঁ, আজকে তো এই ধরনের করলাম, নেক্সটে দেখি ডিফারেন্ট কিছু করবো। কিন্তু হেয়ার স্টাইল করতে গেলে হেয়ারের উপর অনেক টর্চার করতে হয়। আমার তো এমনিতেই মাথার চুল অনেক পাতলা, এই জন্য অনেক ভয় লাগে। কাজী সুরাইয়া মরিয়াম আপু, আপু আমি লেন্সের শেড তো বলতে পারতেছি না, লেন্সের পেজটা আমি আমার পিকচার অ্যান্ড ভিডিওতে মেনশন করে দিব না। হ্যাঁ, আফটার লাইভ। এখন আমি পেজটার কথা, মানে বিশ্বাস করো, মানে আমি পেজের নাম কেমনে ভুলে গেলাম। আমার দাঁড়াও, পাইছি প্যাকেট।
আচ্ছা, ডেইলি শপার্স পেজ নাম, হ্যাঁ এখন মনে পড়ছে, ডেইলি শপার্স লেন্সটা ডেইলি শপার্স। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। তাসফিয়া সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ তাসফিয়া। এখনো আসিস তুই, ঘুমাস নাই? আচ্ছা, অনেক অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ যারা যারা আজকে লাইভটাতে পুরোপুরি ছিল এতক্ষণ পর্যন্ত, আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কি টাইপের লুক দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে লাইভটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।